দেখেছেন আমরা যেটা শ্বাস নিই, একজন মানুষ, সাধারণ মানুষ গড়ে প্রায় 17,608 বার থেকে 23,809 বার শ্বাস নেয়। যা দমের কষ্ট একবার, সে জানে তার শ্বাস নিতে কত কষ্ট একবার। এবং এই অক্সিজেন যদি সারাদিন কিনতে হতো তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো, গবেষণা জানায়। তাহলে এটাও ফ্রি করে দেওয়া হয়েছে। শুধু রাত হয় বলে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয় আমাদের, শুধু দিন হয় আমাদের, এইগুলো লাগে না। সুতরাং বেসিক নিডস ফ্রি করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস ফ্রি করে দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর সর্বোচ্চ একটা জিনিস, সবচেয়ে দামি জিনিস। সেই পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিসটার নাম হচ্ছে সময়। আমরা বেশিরভাগ মানুষ সময়কে ফ্রি পাই বলে আমরা সময়কে গুরুত্ব দিই না। আমরা বেশিরভাগ মানুষ এটা মনে করি যে এমনি হাওয়ায় আসে, এবং আমরা এটাকে গুরুত্বই দিই না। বিষয় হচ্ছে 5,000 টাকা ঘন্টা যদি কিনতে হতো তাহলে প্রত্যেকটা মানুষ সময়কে ব্যবহার করত। এখন আপনারা যারা বসে রয়েছেন আমার এই মঞ্চে, আমি কেন আমার সমাজের জন্য কিছু করব, জীবনের জন্য কিছু করব, তার কয়েকটা কারণ দেখলে আপনি বুঝতে পারবেন। তাস খেলছে ঘন্টার পর ঘন্টা, কিছু বললে বলে সময় নেই। শপিং মলে যাচ্ছে, একটা স্যান্ডো গেঞ্জি কিনবে, 2 ঘন্টা 3 ঘন্টা ঘোরে, কিছু বললে বলে সময় নেই। চায়ের দোকানে 2টো চা খায় 3 ঘন্টা, গল্পের শেষ নেই, বলে সময় নেই। এখন মৃত্যু যদি দাঁড়িয়ে এসে বলে এখানে যারা বসে রয়েছে আপনার সামনে, যে চলো আর 2 ঘন্টা, আর 2 ঘন্টা ব্যাস, কি মনে হবে না যে আরেকবার আব্বার মুখটাকে ভালো করে দেখি, আরেকবার সবচেয়ে শ্রেষ্ঠ সিজদাটা দিতাম, আরেকবার এই দুনিয়ায় বারবার দোয়াতে পড়ে গেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দাও, তাহলে এই দুনিয়াটাও ভালো করে যায়, শ্রেষ্ঠত্ব রেখে যায়। আরেকবার মনে হবে না সকালবেলাটা হওয়া দেখি, ভোরবেলা কিভাবে হয়, সন্ধে গড়িয়ে কিভাবে গধূলিতে মেশে আলো থেকে কিভাবে অন্ধকারে যায়, আরেকবার দেখতাম। আমরা আসলে সময় থাকতে সময়কে গুরুত্ব দিই না। যারা আপনারা এখানে বসে রয়েছেন, এখানে আমার মঞ্চে যারা রয়েছেন, আমরা যদি প্রত্যেকে এরকম ভাবে একটু একটু করে এই সমাজের জন্য এগিয়ে আসি এবং বুঝি কেন আমরা সৃষ্টি হয়েছি। সূরা জুমারের আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট জানাচ্ছে কি, যারা জানে আর যারা জানে না তারা একই মানুষ নয়। আপনাকে জানতে হবে এই পৃথিবীর 1,62,000 ক্রিয়েচার রয়েছে, যাদের খালি চোখে দেখা যায় না, যাদের নাম দেওয়া সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকের এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে একটা বিরাট ভূমিকা রয়েছে। আর আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত, অনেক দায়িত্ব রয়েছে। ঠিক এরকম ভাবে আরেকটা মানুষের দায়িত্বে একটু থেকে যায়, আরেকটা মানুষের একটু ভালো থাকার দায়িত্বে থেকে যায়। এই জীবনটাকে সুন্দর করি, প্রত্যেকটা সিজদাতে সুন্দর করি, আমার প্রত্যেকটা আচরণকে সুন্দর করি, এই পৃথিবী সুন্দর হয়ে যায়। যারা এখানে ফাদার বসে রয়েছেন, যারা এই পণ্ডিত মশাইরা বসে রয়েছেন, এবং অন্য ধর্মের কাছে আমার কোরআন হাদিস তারা পড়বে না, ভেরি সিম্পল, পড়বে না। আমার আচরণ হচ্ছে তাদের কাছে হাদিস। তারা বুঝবে যে আমি কতটা সুন্দর আচরণ করছি, তার উপরে নির্ভর করে তারা চিন্তা করতে পারবে যে কোরআনটা এত সুন্দর, হাদিসটা এত সুন্দর, এই ইসলামটা এত সুন্দর। আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে ফিল করতে হবে। এই পৃথিবীর 824 কোটি মানুষ আর 195টা দেশের মধ্যে একটা মানুষ হিসেবে আপনি রয়েছেন, আর আপনি এত সুন্দর একটি মানুষ হবেন যে পৃথিবী একটা মানুষের জন্য পুরো একটা মানচিত্রকে চিনে ফেলবে। আপনি জানবেন কি একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। একটি জাতির শ্রেষ্ঠত্ব আসে কত সুন্দর মানুষ তৈরি হচ্ছে, প্রোডাক্টিভ মানুষ হচ্ছে, সুন্দর মানুষ তৈরি হচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে। আমি যদি রোনাল্ডোর নাম করি তাহলে আপনারা একটা দেশের নাম মাথায় আসে। জানেন কেউ রোনাল্ডো কোন দেশের লোক? জানেন? পর্তুগাল। এখন পর্তুগালের সিটি মেয়রের নাম আপনি জানেন না, পর্তুগালের সেরা ফিল্ম স্টারের নায়কের নাম আপনি জানেন না, আমিও জানি না, ওখানকার যে প্রাইম মিনিস্টার নাম আমি জানি না, আপনিও জানেন না। একটা মানুষ, শুধুমাত্র রোনাল্ডো, পুরো পৃথিবীর 195টা দেশ একটা মানুষের জন্য একটা দেশকে চেনে। আপনিও বসে রয়েছেন ওখানে, যেভাবে জীবনটাকে পেয়েছেন, ওখান থেকে একটা মানুষ একটা দেশকে পৃথিবীর মানচিত্রে অবস্থান করাতে পারে। এই ছোট্ট পৃথিবীর এই সুন্দর একটি সময় নিজের শ্রেষ্ঠত্ব রেখে যায়। অতদূর না যায় 10 জনের একজন, না হলে নিজের জীবনটাকে শ্রেষ্ঠ করে যায় অন্য একটা মানুষের কাছে। আজকে এই সিএনএসডব্লিউ, এই চাঁদপুর আলিয়া একাডেমি, এখানকার ইমাম মসজিদ অর্গানাইজেশন, বেঙ্গল মাইনরিটি ফোরাম, যে সমস্ত যে একটা আয়োজন করেছে, আপনারা যারা এখানে এসেছেন, এখানে মঞ্চে যারা উপস্থিত রয়েছে, আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো একটু বেশি পছন্দ করে। আমি এখানে আসতো না, অনেকের আসবার কথা ছিল আসেনি, অনেকের থাকবার কথা ছিল নেই। এখানে যারা উপস্থিত হয়েছে, এখানে যারা আপনারা রয়েছেন, আগামীতে এই বিরাট একটা জায়গার মধ্যে থেকে কোনো একটা মানুষ আসবে।
বানাবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পছন্দ করে। আর আমার খুব বিশ্বাস করে শেষ করতে ইচ্ছে করবে আজকে যে এখান থেকে কোনো না কোনো একটা মানুষ আজকে হয়তো একটু ভালো থাকবে, একটু বদলাবে, এই জাতি একটু দিশা পাবে। কারণ কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমনি এমনি কিছু ঘটায় না, কোনো না কোনো কারণ থাকে। এত সুন্দর আয়োজন, এত খাওয়া, এত খরচ, এত অনুষ্ঠান, এত অতিথি, এবং এটা হয়ে যাবে আর কিচ্ছু হবে না, এরকম হয় না। কোনো না কোনো একজন মানুষ, একটা ছেলে একটা স্কলারশিপ নিয়ে একটু পড়া একটু এগিয়ে যাবে, একটা ইমাম সাহেব একটা নতুন করে একটু দায়িত্ব নেবে যে প্রতিটা জুম্মাতে বা প্রতিটা আমি নামাজের শেষে বলবো যে শিক্ষার দিকে এসো। তোমরা আরেকটু জানো, সূরা মায়েদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার আয়াতগুলো জ্ঞানীদের জন্য, ওই বর্ণনা করার জন্য। সুতরাং বুঝতে হবে যে পৃথিবীর সৃষ্টি এটা ফাইন টিউনটা প্রিস্ক্রিপ্টেড। আমি জীবনটাকে শ্রেষ্ঠত্ব করছি কিনা তার দায়িত্ব আমার। দিন শেষে জীবনটা আমার, তাকে ভালো রাখবো না খারাপ রাখবো তার দায়িত্ব আমার। শুধু ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওই জায়গায় পৌঁছতে হয়। किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, क्योंकि बड़ी कामयाबी वक्त मांगता है। थैंक यू सो मच। अस्सलाम वालेकुम।